This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। আমরা লাগাতার দুদিন ধরে নজর রেখেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকে, সেখানে প্রতিবাদের নামে একেবারে তাণ্ডব চালানো হচ্ছে, সেদিকে লাগাতার আমাদের নজর রয়েছে লিমা। একদম এই মুহূর্তের পরিস্থিতি মধুকল্পিতা আমরা দেখার চেষ্টা করব, কারণ মালদা থেকে কৃষ্ণনগরগামী বাসে ভাঙচুর হয়েছে, আহত হয়েছে 6 জন যাত্রী। গাড়ির ভিতরে ছোড়া হলো ইট পাথর। আমরা দেখুন সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সেই বাসের ছবি। এই মুহূর্তে আপনাদের জন্য সরাসরি যাত্রীবাহী বাসকে টার্গেট করা হয়েছে। আন্দোলনের নামে হিংসা তাণ্ডব চলছে। আমি কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কৌশিক। এই মুহূর্তের পরিস্থিতি কি? যারা যাত্রীরা আহত হয়েছেন তারা মানে কেমন আছেন, কি অবস্থা তাদের? দেখো, 5 থেকে 6 জন যাত্রী আহত হয়েছে, যেটা এখানকার যিনি গাড়ির কন্ট্রাক্টর ছিলেন তিনি জানাচ্ছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং যে আন্দোলনের নামে যে এক কথায় তাণ্ডব চলেছে, সেই তাণ্ডবকে মালদা থেকে যে কৃষ্ণনগরগামী বাস, সেই বাসে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয়েছে। সেই ছবি দেখানোর জন্য বলবো, তুমি দেখতে পাচ্ছ যে সামনের অংশটা, সেই সামনের অংশটা তুমি যদি দেখো আগে, সেই অংশটা দেখো, সামনে পুরো কাজ ভেঙে গেছে এবং তার পাশে যে বাম দিকের অংশ, যে গাড়ির দিকে ঢোকার দিকে যে অংশ, সেই পাশে সমস্ত যে জানলার কাঁচ রয়েছে, সেই সমস্ত জানলার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে এবং গাড়ির ভিতরের অংশ আমরা দেখাবার চেষ্টা করব। এবং যে আন্দোলন, সেই আন্দোলন যখন চলছিল সেই সময় এই বাসটি মালদা থেকে কৃষ্ণনগর অভিমুখে ছিল, সেই সময়ে এই বাসের উপর হামলা করে এবং ব্যাপক পরিমাণে ইট পাথর ছোড়ে। তোমাকে যেমনটা দেখাবো, বাসের ভিতরের অংশ তুমি দেখতে পাচ্ছ, এখানে যারা যাত্রী ছিল তাদের এখনো পড়ে রয়েছে যেসব পোশাক আশাকের অংশ, এবং তুমি দেখো যে সিটের উপর পড়ে রয়েছে যে অংশ, যে পাথরের একটা মোটা অংশ, সেই পাথরের মোটা অংশ দিয়ে ছুঁড়ে মারা হয়েছিল যাত্রীদের উদ্দেশ্যে। এছাড়াও যে অন্যান্য দেখতে পাচ্ছ আদল ইট, যে সব ইটের ভাঙা অংশ আছে, সেই সব আদলা ইট এবং আরো যে পাথরের টুকরো রয়েছে মোটা মোটা, সেই সব পাথর, এবং যে ড্রাইভার, যে যিনি চালক ছিলেন, তার সেখানে কিন্তু যে ঢালাইয়ের তৈরি সেই সমস্ত ইট দিয়ে মারা হয়েছে। এবং এর পাশে তুমি দেখতে পাচ্ছ এখানে যে ইটের টুকরো, মোটা ইট, সেসব আদলা ইট দিয়ে কিন্তু ভাঙচুর করা হয়েছে। সামনের অংশটা যদি তুমি দেখো, যে সামনের যে সিট, সেই অংশ কিভাবে ভেঙে পড়ে রয়েছে, সেই কাঁচের টুকরোগুলো জানলার মধ্যে। এবং যেভাবে যারা যাত্রী ছিল, প্রথমে এই গাড়ির আগে একটি ট্রাক ছিল, সেই ট্রাককে উদ্দেশ্য করে প্রথমে মারা হয়েছিল, তার পরবর্তীতে সেই ভিড় এসে কিন্তু এই বাসের উপর হামলা চালায় যাত্রীদের উদ্দেশ্যে। কিন্তু তারা এই যে ইটের টুকরো, সেই সব ইটের টুকরো ছুটতে থাকে এবং তাদেরকে 5 থেকে 6 জন আহত হয়েছে যেটা জানাচ্ছেন। এবং এর পরবর্তীতে আরো একটি গাড়িতে, পরপর দাঁড়িয়ে থাকা 3টি গাড়িতে হামলা করে যারা এই আন্দোলন করছিল, আন্দোলনের নামে কার্যত তাণ্ডব চালিয়েছে, একটি ট্রাকে হামলা চালিয়েছে। এবং এই বাসটি বর্তমানে থানার সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যে আন্দোলনের সময় তারা যখন পিছনে দাঁড়িয়েছিল, রোড ব্লক ছিল, দাঁড়িয়েছিল, সেই সময় যাত্রীদের উদ্দেশ্যে কিন্তু এই রকম ভাবে আদলা ইট ছোড়া হয়েছে। তারা আহত ছোড়া হয়েছে বাসে, যে বড় বড় পাথর, আদলা ইট, তাতে তো যাত্রীরা গুরুতর জখম হতে পারে। মানে আমার সেই জন্য জানতে ইচ্ছা করছে, সেই সমস্ত যাত্রীদের কথা, তারা কি অবস্থায় আছে, কেমন আছে? দেখো, এই যে 6 জন যাত্রী রয়েছে, তাদের মধ্যে 2 জন এখনো কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। যে আদলা ইট ছোড়া হয়েছিল, সেই সব ইট তাদের গায়ে লেগেছে এবং কাঁচ ভেঙে কিন্তু তারা আহত হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই সব ইটের টুকরো বাইরেও এখনো পড়ে রয়েছে। এবং যে কাঁচ, আমি আবারও একবার আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, যে সামনের অংশ যেখানে চালক, সেখানের উদ্দেশ্যে প্রথমে মারা হয়েছিল, তারপর চালক বুঝতে পেরে সেখান থেকে চলে যায় এবং সেই গাড়ি কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর হয়। প্রতিদিনের মতো কিন্তু এই মালদা থেকে কৃষ্ণনগরগামী বাস যাচ্ছিল, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটেছে। সেই গাড়ির চালক রয়েছে, আরো একবার কথা বলবো, কি হয়েছিল তোর, আমি কোথায় কি করছিল? অবরোধে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে হঠাৎ ছেলে পিলে এসে ভাঙচুর করে দিল। কি কি ছুঁড়েছে? বাকি ইট ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, মোটাই মোটাই আদলা ইট। আপনি তখন ছিলেন? আমি ছিলাম, আমি নেমে গিয়ে পালিয়ে এলাম ভয়ে। 5 জন আহত হয়েছে? 5-6 জন আহত হয়েছে। 5-6 জন আহত। তারা কেমন, মানে মাথায় রক্ত পড়ে? হ্যাঁ হ্যাঁ,
তুমি দেখতে পাচ্ছ যে একটা রক্তক্ষয়ী আন্দোলনের মতো ঘটনা ঘটেছে। যে গাড়ির চালক ছিলেন তিনি দাঁড়িয়েছিলেন, তিনি ভয়ে পালিয়ে গেছিলেন এবং তারপরে কিন্তু যারা যাত্রী ছিল তাদের উদ্দেশ্যেও কিন্তু মারধর করা হয়েছে। আমরা যে থানা বড় বেলডাঙ্গা থানা, সেই থানার সামনে সেই গাড়িটিকে নিয়ে এসে এখন লাগিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই বাসের যারা চালক বা অন্যান্য কন্ট্রাক্টর ছিল তারা কিন্তু এখানে রয়েছেন, বাসটিকে এখানে আনা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় 30 জনকে গ্রেপ্তার করা হলো। যে আন্দোলনের নামে এক প্রকার যে তাণ্ডব চলেছে, সেই তাণ্ডব বলা বাহুল্য। দেখতে পাচ্ছ যে লোহার রড, বাসের যে অংশে লোহার রড থাকে সেই সব রড পর্যন্ত এই ইটের যে ঢালা বা আদলা ইট, সেই সব পাথর ছোড়ার ফলে সেই সব লোহার রডও পর্যন্ত বেঁকে গেছে। এক প্রকার আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে এই বেলডাঙ্গার যে আন্দোলন, পরিযায়ী শ্রমিকের মৃত্যু বা অন্য আরেক পরিযায়ী শ্রমিকের আক্রান্তর ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনাকে কেন্দ্র করে যে তাণ্ডব, সেই ছড়িয়ে ছিটিয়ে কাজ করে রয়েছে। যেখানে যাত্রীরা বসে সেই সব অংশে তুমি দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর পরিস্থিতি। তারা বর্তমানে এখনো কিন্তু চিকিৎসাধীন রয়েছে। রক্তাক্ত আন্দোলন, রক্তপাত হয়েছে এবং এই যে মোটা ঢিল ছোড়া হয়েছিল সেখানে রক্তপাত হয়েছে এবং 6 জন হাসপাতালে গেছিলেন, 2 জন এখনো কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে কিন্তু আন্দোলনের নামে তাণ্ডব। এই তাণ্ডবকারীদের উদ্দেশ্য কি? আদৌ কি পরিযায়ী শ্রমিক ইস্যু নাকি অন্য কিছু? সে প্রশ্ন বারংবার উঠছে এবং পুলিশ নজর রাখো, তুমি বুঝতে পারছি কৌশিক, তুমি নজর রাখো। আমি যাচ্ছি কৃষ্ণনগর। হ্যাঁ, তখন কি হলো? তখন এই যুবক ছেলে এসে কিন্তু আমি পার্কে চালায় যারা ছিল, তারা যাত্রী ছিল, তারা তাদেরও মাথায় এরকম হয়েছে, মাথা মেরেছে যাত্রীদের। হ্যাঁ। কজন আহত হয়েছে? 3-4 জন আর একটু। 3-4 জন আহত হয়েছে। এক বাস ভর্তি যাত্রী ছিল? হ্যাঁ, সিট বাই সিট লোক ছিল, ফুল ছিল। সিট বাই সিট লোক ছিল। কজন যাত্রী আহত? আমাদের মারামারা ভুল আমরা সরেছিলাম আর কি। না, যাত্রীদের যাত্রীদের মাথা ফাথা লেগেছে। মধ্যভূমি বেলডাঙ্গা, দুদিনের মাথায় অবশেষে ময়দানে পুলিশ। প্রতিবাদের নামে নৈরাজ্য, গতকালকের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা। আক্রান্ত সাংবাদিকরা বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ভাঙা হয়েছে লেভেল ক্রসিং। অবশেষে সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশ। অবরোধ হঠাতে এবারে এসপির নেতৃত্বে লাঠিচার্জ, পুলিশি ধরপাকড় শুরু হয়েছে সেখানে। লাগাতার আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখানে বিক্ষোভ তাণ্ডব চালিয়েছে তারা। একেবারে বদ্ধভূমিতে পরিণত হয়েছে বেলডাঙ্গা। দুদিনের মাথায় অবশেষে দেখা মিলল পুলিশের। ময়দানে নামলেন পুলিশ আধিকারিকেরা। প্রতিবাদের নামে নৈরাজ্য হয়েছে সেখানে। গতকালকের পর আজও দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বেলডাঙ্গা। আক্রান্ত হন সাংবাদিকরা। বড়ুয়া মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ভাঙা হয়েছে লেভেল ক্রসিং। অবশেষে সক্রিয় পুলিশ। অবরোধ হঠাতে এসপির নেতৃত্বে লাঠিচার্জ, পুলিশি ধরপাকড়। দেখতে পাচ্ছেন যে মুহূর্তে সেখানে তাণ্ডব চালাচ্ছিলেন তারা, তাণ্ডব করছিল সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা বেলডাঙ্গার যে পরিস্থিতি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম হুমায়ুন কবিরকে রাস্তায় নেমে তিনি চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু কোনোভাবেই পরিস্থিতি শান্ত হয়নি। প্রায় 2 দিন ধরে এই তাণ্ডব চালিয়ে গিয়েছে এই বিক্ষোভকারীরা, যারা প্রতিবাদের নামে নৈরাজ্যের সৃষ্টি করেছে এই বেলডাঙ্গাতে। এবং আরো একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বেলডাঙ্গার লেভেল ক্রসিং, সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সব বন্ধ করা আছে তো, ভয়ে আতঙ্কে। এই তো হতেই থাকবে, কিছুদিন ধরে হতেই থাকবে। হ্যাঁ, এইদিকেও ভিড় ছিল, বন্ধ সব। এইদিকে এসেছিল, মোড় পর্যন্ত এসেছে। আমাদেরকে ভয়ে আতঙ্ক বন্ধ করছে। এইরকম একটা ক্যাম্প আপাতত বেলডাঙ্গাতে দীর্ঘদিনের জন্য কিছুদিন থাকা দরকার আছে, যেহেতু ছোট ছোট ব্যবসাদার আমরা সবাই কষ্ট করে এখানে ব্যবসা করে মানুষ দিন যাপন করে। সুতরাং একটা পুলিশি ব্যবস্থাটা স্থায়ীভাবে কিছুদিনের জন্য অন্তত পক্ষে থাকুক, তাহলে মানুষ অন্তত শান্তিতে ব্যবসা করতে পারবে। অনেক লোক বাইরে থেকে এসে, বাচ্চাদের স্কুল চলছে চারিদিকে। এখন আতঙ্ক বলতে পুলিশ হলে একটু ভরসা পাচ্ছি। এতক্ষণ পুলিশ ছিল না, ভরসা ছিল না। দোকান বন্ধ করে নিয়ে, হ্যাঁ, এতক্ষণ পুলিশ ছিল না, আমরা দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ছিল, মোটামুটি দোকান বাজার বন্ধ করে সব দাঁড়িয়েছিল লোকজন। দোকানে বলতে কয়েকজন এসেছিল, দোকানে মাল ফাল ছিঁড়াছিড়ি করছিল। ছিঁড়াছিড়ি করছিল, তারপর ওখানকার কিছু লোক এসে আবার আটকালো। যারা ভিড়ের জনতা ছিল তার মানে লুটপাটের তারা একটা হ্যাঁ ওরকম চেষ্টা করছিল, তার কিছু লোকজন আটকে দিয়েছে। বন্ধ তো সব, দেখছেন তো
কি হয়েছিল দেখছিলেন? কি হয়েছিল এখানে ধরলেন এই কে একটা মরে গেছে বিহারে মেরেছে তাই জন্য ধরলেন অবরোধ করছে। না ভাঙচুর হয়নি তো, না না ভাঙচুর হবে কোথায়? কি দেখলেন? এই যে এইসব প্রতিবাদ করছিল এখানে, কোনো ভাঙচুর হয়নি কিছু। পুলিশ এসে সেগুলো পুলিশ কি লাঠিচার্জ করেছে? পুলিশ লাঠিচার্জ করেছে। কতটা মানে এখানে ভয় রয়েছে এই যে দোকান? ভয় মানে বিশাল আতঙ্কে আছি আমরা। কেন মানে এই যে পুলিশের লাঠিচার্জ করছে পাবলিক এসে অত্যাচার করছে আমাদের দোকানে। আপনি করতে দোকানে? আমি তো দোকানে আছি দোকানে। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা ছিলেন তারা কি বলছিলেন, তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম। এবং বেলডাঙ্গার এই যে পরিস্থিতি, দুদিন পর অবশেষে দেখা মিলেছিল পুলিশের, যারা লাঠি হাতে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক কি প্রতিক্রিয়া তাদের শোনাবো আপনাদের। আমরা আছি এখানে, পুলিশ ছিল আগে, হঠাৎ করে লাঠি চালানো যাবে না, তো হঠাৎ করে আগে একটু ইমিডিয়েটলি গিয়ে একটু কথা বলতে হবে। যখন আমরা দেখলাম কি কথা শুনলে হবে না আর আননেসেসারি কিছু কিছু ডিমান্ড ছিল, তো আমরা যখন আর লিডারলেস ভিড়, এই জন্য আমাদেরকে আবার লাঠি চার্জ করলো। অ্যান্ড ওর আগে আমাদের উপর কিছু একটা গাড়ি, একটা ট্রাক ছিল, ওর কাচের উপর একটা পাথর ছড়েছে। আর যখন পাথর ছোড়া চালু করবো তারপর তারপর গাড়ি থেকে ওদের থেকে 20 জনকে তুলেছি। আর বাকি আমরা দেখছি, সিসিটিভি দেখে আমরা আইডেন্টিফাই করছি যে যেখানে এখন বাড়িতেও আছে, আবার কেউ আমরা ধরে ধরে আইডেন্টিফাই করে তুলবো। এই প্রসেস চলতে থাকে। 2-4 লোককে আমরা ডিটেইন করেছি, একদম ভেরিফাই করে, ভিডিও দেখে ভেরিফাই করে আমরা কেস করেছি। যাদেরকে বলেছিল আটক করেছিল আজকে, যারা এই আন্দোলন না, কালকে রাত্রে যারা আন্দোলন করছে তারা কি স্থানীয়? আদৌ কি এই পরিযায়ী শ্রমিক? এখন তো আইডেন্টিফাই করা। বেলডাঙ্গা হিংসার দায় তৃণমূলের ঘাড়ে চাপালেন প্রধানমন্ত্রী। মোদির মুখে মহিলা সাংবাদিককে হেনস্থা প্রসঙ্গ। বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক নরেন্দ্র মোদী। बंगाल में परिवर्तन लाने की यहां के युवा साथियों और यहां की माताओं बहनों की बहुत बड़ी जिम्मेदारी है। अभी हमने कल ही देखा है, एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। इस स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। आपके वोट की ताकत है जो इन सारे कामों को पूरा करेगी। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। বেলডাঙ্গায় অশান্তি নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন সেটা শুনুন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে জুম্মাবার পবিত্রবার, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন, আমরা তো আপনাদের সাথে আছি। অশান্ত বেলডাঙ্গা, তৃণমূলকে ধুসে সরব বিজেপির জাতীয় স্তরের নেতারা। তৃণমূলের তোষণের ফলেই ভুগছে বাংলা। বাংলায় বঙ্গভঙ্গের সময়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হচ্ছে বাংলা যেন দেশের বাইরের জায়গা। সরব বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। बहुत दुख के साथ मुझे कहना पड़ रहा है, उसी तप की भूमि पे ममता बनर्जी जी ने जिस प्रकार के शासन को स्थान दिया है, आज का माहौल बंगाल में बंग भंग जैसी स्थिति ही बनाई हुई है। अंग्रेज तुष्टीकरण करना चाहते थे और बंगाल को तोड़ना चाहते थे दो भागों में, और आज ये अतिशयोक्ति नहीं होगी और ये पॉलिटिकली रॉन्ग स्टेटमेंट भी नहीं होगा।
अगर मैं जोरदार तरीके से कहूं कि तुष्टीकरण के नींव पर ममता बनर्जी की चेष्टा है कि बंगाल को अलग थलग कर दिया जाए। आज कभी कभी तो ऐसा लगता है कि इज बंगाल अ डिफरेंट पार्ट ऑफ इंडिया, इज बंगाल अवे फ्रॉम इंडिया? क्या बंगाल भारत का हिस्सा है या नहीं? जो भी प्रक्रिया भारतवर्ष में होता है उन सारी संवैधानिक प्रक्रियाओं पर कुठाराघात करती है ममता बनर्जी और टीएमसी की सरकार बंगाल के अंदर। বেলডাঙ্গা হিংসায় বিজেপির ইন্ধন দাবি অভিষেকের। বহরমপুরে রোড শো থেকে নাম না করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে গদ্দার বলে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশান্তিতে বিজেপির লাভ, সতর্ক থাকতে বললেন অভিষেক। প্ররোচনায় পা না দেওয়ার বার্তা অভিষেকের। বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই, তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন উদ্বোধন। উপস্থিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি। হাজির কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিচারপতির সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী। জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন উদ্বোধন। উপস্থিত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি। হাজির কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিচারপতিদের সম্বর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে। জলপাইগুড়ির ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন এবং যাদের দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এই অনুষ্ঠানে উপস্থিত। হাজির কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সম্বর্ধনা দিলেন এবং জলপাইগুড়িতে সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে। হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবন উদ্বোধন কেন্দ্র করে এই অনুষ্ঠান।